नमस्कार सर। नमस्कार मैडम। नमस्ते। आपका नाम क्या है? আমার নাম স্যার ম্যাডাম মা বাবা ভালোবেসে নাম রেখেছিল নিখিল। वाओ। আর তারপর আমি বাউল গান করায় সবাই আমাকে নিখিল বাউল বলেই ডাকে, আর আমি বেশিরভাগ জায়গায় নিখিল বাউল নামেই পরিচিত। गा रही हूँ। कहाँ से आप? আমি এসেছি স্যার ম্যাডাম সেই অনেকটা দূর, এটা কলকাতা না, কলকাতার থেকেও অনেক দূরে, বাঁকুড়া জেলার একটি ছোট্ট গ্রাম থেকে। আমাদের গ্রামের নাম হলো নিত্যানন্দপুর গ্রাম। সেই গ্রামের মানে ছোট্ট একটি জায়গা থেকে আমি আজকে এই এত বড় আইডল মঞ্চে এসেছি। वाओ। आहा, इतनी खूबसूरत जगह, जन्नत से आए हैं आप तो। आप यहाँ क्या करने आए? আমি তো এখানে এসেছি স্যার ম্যাডাম একটি গান শোনানোর জন্য, আপনাদের বাউল গান। তো আমার এই অবস্থা দেখছেন তো, ছেঁড়া জামা ছেঁড়া প্যান্ট সব ছেঁড়া পরে আমি এখানে আজকে এসেছি। এর পিছনে অনেক বড় কারণ লুকিয়ে আছে, আর হচ্ছে এর পিছনে অনেক বড় চক্রান্তও আছে। তো সেই গল্পটি স্যার ম্যাডাম আমি আপনাদের সামনে আজকে আমার জীবনের একটি ছোট গল্প তুলে ধরবো। बहुत सही, बहुत सही। আমি স্যার ম্যাডাম খুবই গরিব পরিবারের ছেলে। আমার বাবা একটি জমিদার বাড়িতে কাজ করে, আর আমার মা তেমন কিছুই করে না, হয়তো বাড়িতে তাঁত বোনার কাজ করে। আর সংসারের দিকটা মা দেখেন, আর বাবা সেই জমিদার বাড়িতেই কাজ করতেন, তাদের চাকর হিসাবে কাজ করতেন বাবা। তো বাবা আমাদেরকে অনেক ভালো মতোই রাখতো, যা যেভাবে টাকা পয়সা ইনকাম করতে সেভাবে রাখতো। আর আমার বাবা অনেক কষ্ট করে আমাকে একটু লেখাপড়া শিখিয়েছে। তো এরকমই দিন কাটছিল স্যার। হঠাৎ আমি একদিন যাই বাবাকে, হঠাৎ না প্রায় দিন যেতাম, তো হঠাৎ একদিন যাই বাবাকে ভাত দিতে সকালবেলায়। তো গিয়ে সেখানে দেখি আমার বাবা নেই, হয়তো জমিদার বাবুর সঙ্গে কোথাও বাইরে গেছে। তো যখন আমি আমার বাবাকে জমিদার বাড়িতে গিয়ে ডাকি, বাবা ও বাবা নিচে এসো, আমি ভাত নিয়ে এসেছি। তো বাবা দেখছি নামেনি। তখন একটা সুন্দর মেয়ে সেই বড় সেই মহল থেকে বেরিয়ে আসলো, বেরিয়ে এসে আমার দিকে তাকিয়ে থাকলো। তখন আমি তার রূপ দেখে মুগ্ধ হয়ে গেছিলাম, যে এত সুন্দর রূপ, এ তো মনে হচ্ছে যে স্বর্গের অপ্সরা নেমে এসেছে এই মাটিতে। তখন আমি এক পলকে এক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে থাকলাম। সে কি বলছে আমি কিছুই বুঝতে পারলাম না। হঠাৎ তার জোরে উচ্চস্বর কণ্ঠে আমার ঘোর কাটলো, যে তিনি আমাকে বলছে যে কি দেখছেন আমার দিকে তাকিয়ে। তখন আমি তাকে বললাম যে না, তেমন কিছুই দেখছি না, এমনি মানে আমার ভুল হয়ে গেছে। তখন সে বলল, না তোমার বাবা তো নেই, আমার বাবার সঙ্গে কোথাও গেছে, তো উনি পরে ফিরবেন বলে আমাকে বলে গেছে। তো আমি বললাম ঠিক আছে, আমি তো ভাত নিয়ে এসেছিলাম, তাহলে আমি ভাতটা এখানে রেখে গেলাম সাইডে, তো আপনারা আসলে আমার বাবাকে একটু দিয়ে দেবেন। তখন সে বলল ঠিক আছে। সে আমি যখন চলে আসি, সে আসার সময় আমাকে বলল যে তুমি আবার এসো। তখন আমি জিনিসটা বুঝতে পারলাম না যে সে কেন আসতে বললো আমাকে। তারপরে আমি একদিন যাই সেই জমিদার বাড়িতে বাবাকে ডাকতে। তো যখন আমি বাড়ির সেই বাইরের গেট দিয়ে যখন ভিতরে ঢুকি, তখন দেখি যে তাদের ঘরের মানে মহলের সামনে মাঠে সে মেয়েটি এবং তার যেসব বান্ধবীরা আছে তাদের নিয়ে খেলাধুলো করছে। তো তাকে দেখে আমি এই একরূপ দৃষ্টিতে আমি তার দিকেই তাকিয়ে থাকলাম, এবং তার রূপ দেখে তো আমি পুরো মুগ্ধ হয়ে গেছিলাম। তখন সে আমার কাছে এসে বলল, কি চান আপনি? তখন আমি তার দিকে তাকিয়ে বললাম যে না, আমি আমার বাবাকে ডাকতে এসেছিলাম। তো তখন সেই মেয়েটি বলল যে আপনি তাহলে আপনার বাবাকে ডাকতে এসেছেন, তো আমার দিকে তাকিয়ে আছেন কেন? এই বলে মেয়েটি একটু লজ্জা পেয়ে গেল। তখন আমিও মাথাটা নিচু করে নিলাম আর বললাম যে আমার বাবা কি আছে? তখন মেয়েটি বললো হ্যাঁ, ভেতরে যাও, তোমার বাবা আছে। তখন আমি বাবাকে ভেতর থেকে ডেকে নিয়ে বাড়ি চলে গেলাম, এবং যাওয়ার সময় সেই মেয়েটি আমার দিকে তাকিয়ে একটু হাসলো। তো আমিও বুঝতে পারলাম যে হয়তো আমাদের মধ্যে কিছু একটা হতে চলেছে। क्यों क्यों ऐसा क्यों ऐसा? এরপরে হঠাৎ সেই জমিদারের মেয়ে তার বান্ধবীর হাতে খবর পাঠায় যে তাকে সে আমাকে নদীর পাড়ে রাতের বেলায় দেখা করতে বলেছে। তো তখন আমি ভয় পেয়ে গেলাম যে কি হলো, এত রাতে কেন দেখা করতে বলেছে। তো আমি অনেকটাই বুকে সাহস নিয়ে সেই রাতে যাই তার সঙ্গে দেখা করতে। তখন সেই জমিদারের মেয়ে, তার নাম ছিল নূপুর, সেই নূপুর আমাকে বলে যে আমি তোমাকে অনেক ভালোবাসি। তখন আমি যেন আকাশ থেকে পড়লাম মাটিতে, যে আমার মতো গরিবকে সে ভালোবাসে।
তখন আমি তাকে বললাম যে তুমি আমার মতো গরিবকে ভালোবাসো, আমার তো কিছুই নেই। আর এই যদি তোমার বাবা জানতে পারে যে তুমি আমাকে ভালোবাসো বা আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি, তখন আমাকে মেরে কিচ্ছু রাখবে না, আমার বাবাকে তো মারবেই মারবে, আমাকেও মারবে সঙ্গে। তখন আমি কি করব, কোথায় যাব? তখন তো আমাকে গ্রাম ছাড়া হতে হবে। सही बात है। क्या बात। তখন সেই মেয়েটি নূপুর বলল যে আমি কিচ্ছু জানি না, তুমি আমাকে ভালোবাসতে হবে, আমাকে বিয়ে করতে হবে, কেননা আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তখন আমি নূপুরকে বুঝিয়ে বলি যে দেখো নূপুর, এটা কোনোদিনই সম্ভব না, তুমি হচ্ছো আকাশের চাঁদ আর আমি হচ্ছি বামুন, বামুন হয়ে আকাশের চাঁদ ধরা কি সম্ভব? बिल्कुल बिल्कुल। তখন সে নূপুর বলে আমাকে অবশ্যই সম্ভব। তখন সে আমাকে জড়িয়ে ধরে এবং আমি তার জড়িয়ে ধরা থেকে ছাড়া দিয়ে বলি যে না, তুমি আমাকে ধরো না, এটা কোনোদিনই সম্ভব না, কেননা আমাদের ছোট্ট একটা ভিটে মাটি আছে, একটুখানি জায়গা, সেটাও যদি চলে যায় তখন আমি আমার বৃদ্ধ বাবা মাকে নিয়ে কোথায় দাঁড়াবো? सही बात है। क्या बात। আমি নূপুরকে বলি যে তুমি বাড়ি ফিরে যাও। তখন নূপুর আমাকে বলে নাই, না আমি বাড়ি ফিরে যাব না, তুমি আমাকে ভালোবাসো কিনা বলো। তখন আমি নূপুরকে বলি যে না, তোমাকে আমি ভালোবাসতে এই জন্মে তো পারবোই না, যদি আমরা জমিদার হতাম তাহলে অবশ্যই তোমাকে ভালোবাসতাম, কিন্তু আমাদের মতো গরিবদের ভালোবাসা মানায় না, কারণ আমরা হচ্ছি ভিখিরি, আমাদেরকে ভালোবাসা মানায় না। তখন আমি তাকে জোর করে বাড়িতে পাঠিয়ে দিলাম। তো আমিও বাড়ি চলে আসলাম এবং রাতে বেলায় ভাবতে থাকি যে কি করব, কি কি হলে কি করা যাবে। তখন আমি ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ি। को देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। এরপর কিছুদিন বেশ ভালোই চলছিল, তারপর আবার হঠাৎ নূপুর তার বান্ধবীকে দিয়ে আমাকে খবর পাঠায় যে আবার সেই নদীর পাড়ে দেখা করতে, কিন্তু আজকে রাত অনেক গভীর রাতে দেখা করতে বলেছে। তো আমি অনেক গভীর রাতে যাই নূপুরের সঙ্গে দেখা করতে, দেখি নূপুর একা একা সেখানে বসে আছে। আমি নূপুরকে গিয়ে বললাম কি হয়েছে, তুমি আমাকে দেখা করতে বললে কেন? তখন নূপুর আমাকে বলল তুমি আমাকে ভালোবাসো কিনা বলো। তখন আমি বললাম যে না, ভালোবাসি না, আমি আমাদের মতো গরিবের ভালোবাসা মানায় না। তখন সেই নূপুর আমাকে বলল যে তুমি যদি আমাকে ভালো না বাসো তাহলে আমি এই নদীর জলে পড়ে আমি আত্মহত্যা করব। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना। তখন আমি আর কোনো উপায় না পেয়ে কি বলবো বুঝতে না পেরে, আমার তো পরিবারেরও জন্য খুব চিন্তা হচ্ছিল যে আমাদের যদি আমার জমিদার বাবু জানতে পারে যে আমি তার মেয়েকে এসব বলেছি বা এত রাতে দেখা করছি বা ভালোবাসি, তাহলে আমাকে এই তো পরিবার ছাড়া করবেই, গ্রাম ছাড়াও করে দেবে, আমার কোনো জায়গায় ঠাঁই হবে না। তবুও আমি অনেকটা বুকে সাহস নিয়ে তাকে বললাম যে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি। তারপর আমি নূপুরকে আবার বাড়ি পাঠিয়ে দিই। আর কিছুদিন পরেই আমি শুনি যে নূপুরের বিয়ে জমিদার বাবু অন্য জায়গায় ঠিক করেছে, আর নূপুরও সেই জায়গায় হয়তো বিয়ে করে নেবে। से घिनौना काम कोई कर ही नहीं सकता। यहाँ आप आए हो, सबसे पहले गाना शुरू करने से पहले आपसे मैं गले मिलना। তাই স্যার ম্যাডাম, আমি এই কথাই বলতে চাই যে বড়লোক হয়ে জন্মালে তো কপালটা খুবই ভালো, কিন্তু গরিব হয়ে জন্মালে যে কি হবে অবস্থা, সেটা আমরাই আমাদের মতো এই মানুষরাই বুঝি যে জিনিসটা কি হতে পারে। बहुत सही, बहुत सही। তাই এই গরিবরাই গরিবের কিন্তু দুঃখ কষ্ট বুঝি, সেই জমিদার বাবু কিন্তু কোনোদিনও বুঝতে আসবে না। আমার বাবা যদি কাজে না যেত, সে কিন্তু কোনোদিনও আমার বাবাকে কাজে রাখতো না ঠিকঠাক। তাই সেই নূপুরও কিন্তু আমার সঙ্গে একটা ধোকা দিয়ে সে অন্য জায়গায় বিয়ে করে নিল। आप प्लीज मत रोइए, आपको दुनिया की सारी खुशियां मिले, आपके जितने भी गम हैं वो सारे दूर हो जाएं। मैं नेहा कक्कर दिल से बोल रही हूँ कि मैं ही नहीं, पूरा भारत देश अब से आपका फैन होगा। क्या बात है, वाह वाह वाह, क्या बात है। তাই স্যার ম্যাডাম, অতএব গরিবের ভালোবাসার কোনো দাম নেই। তাই সেসব কথা ভুলে গিয়ে আজকে আমি আপনাদের সামনে একটি বিচ্ছেদ গান গাইবো, বাউল গান। गा रही हूँ। খুবই কষ্টের হয়তো গানটাই হবে, কিন্তু শুনতে খুবই ভালো। তাই স্যার ম্যাডাম, এই কথার মাঝে যদি আমার কোনো ভুল হয়ে থাকে অথবা গানের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। আর গানটি যদি ভালো লাগে আর আমার কথাগুলি যদি আপনাদের কারোরই ভালো লাগে, দর্শকদেরও বলছি, তাহলে অবশ্যই চ্যানেলটিকে, এই ছোট্ট চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে একটু আগে নেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি। ऊपर वाले से दुआ कर रहा हूँ कि भगवान इसको अच्छा गवा दिया, अच्छा गा लिया। तो आज क्या गाने। তো আমি এখন গান গাইবো স্যার ম্যাডাম, যে আর কোনোদিনও বাজবে না আমার মিলনের সানাই। এই ছোট্ট গান দিয়ে আমি আমার
পুরো এই অনুষ্ঠানটা শেষ করব। সবাইকে দেখার জন্য অবশ্যই অনুরোধ করছি। নমস্কার। क्या बात है, वाह। ब्यूटीफुल सॉन्ग, चलिए जरूर सुन। हमारे बहुत पास सही, जो लेकिन- कारीगरी है वो ये है और ये दिखाओ। चलो गाओ। प्रियतमा गो ओगो प्रियतमा তাই বাজিবে না কোনো দিন এই মিলনের সানা, তাই বাজিবে না কোনো দিন এই মিলনের সানা। কেন যে তুমি ওগো ভালোবাসো আমায়। কেন যে তুমি ওগো ভালোবাসো আমায়, কেন যে তুমি ওগো ভালোবাসো আমায়। বাজবে না কোনো দিন মিলনের নিশানায়, বাজবে না কোনো দিন মিলনের নিশানায়। কেন যে তুমি ওগো ভালোবাসো আমায়, কেন যে তুমি ওগো ভালোবাসো আমায়। হৃদয়ের ভালোবাসা আমায় যদি দিতে চাও, এত ভালোবেসো না গো পরে যদি ব্যথা পাও। হৃদয়ের ভালোবাসা আমায় যদি দিতে চাও, এত ভালোবেসো না গো পরে যদি ব্যথা পাও। এ মন্দিরে আসিয়া, এ মন্দিরে আসিয়া কৃষ্ণ গুণগান গাও। কেন যে তুমি ওগো ভালোবাসো আমায়, কেন যে তুমি ওগো ভালোবাসো আমায়। প্রকৃতির সৃষ্টিতে আমিও তো সৃষ্টি, নয়ন দিয়েছে দয়াল দেয়নি তো দৃষ্টি। প্রকৃতির সৃষ্টিতে আমিও তো সৃষ্টি, নয়ন দিয়েছে দয়াল দেয়নি তো দৃষ্টি। কৃষ্ণ নামে দু নয়নে, কৃষ্ণ নামে দু নয়নে আমি যে অশ্রু ঝরাই। কেন যে তুমি ওগো ভালোবাসো আমায়, কেন যে তুমি ওগো ভালোবাসো আমায়। বাজবে না কোনো দিন মিলনের নিশানায়,
বাজবে না কোনোদিন মিলনের সানাই। কেন যে তুমি ওগো ভালোবাসো আমায়, কেন যে তুমি ওগো ভালোবাসো আমায়। বাজবে না কোনোদিন মিলনের সানাই, বাজবে না কোনোদিন মিলনের সানাই। কেন যে তুমি ওগো ভালোবাসো আমায় প্রিয়তমা গো। ওগো প্রিয়তমা। ये चीर दो, दिल निकालो।